আদমের কাছে যখন যাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন যাবে তখন মানুষগুলোকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেবে, আজকে আমার কিছু করার নাই। তার কারণ হলো আল্লাহ তাআলা জান্নাতে আমাকে একটি দায়িত্ব দিয়েছিল, যে দায়িত্বটা আমি পালন করতে পারি নাই। আজকে না জানি আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নাকি। কেননা আমি দেখে এসেছি আল্লাহ তাআলা আজকের দিনের আগে এত রাগ হয় নাই। আজকে দিনের আগে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কহ্হার হয়ে যাবেন, এত রাগান্বিত হবেন যা আগেও হয় নাই, কিয়ামতের পরেও হবে না। আগেও হয় নাই, পরেও হয় নাই, তাহলে কেমন রাগ আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাহলে উনি কহ্হার হয়ে গিয়েছেন। আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়। এভাবে পর্যায়ক্রমে যেতে যেতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে যাবে, আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ গো তুমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বললেন না? যে নবী, সমস্ত নবীরা যেখানে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কিছু করার নাই, আমি নিজেকে নিয়ে চিন্তা আছি, আজকে তোমাদের দ্বারা আমি কি চিন্তা করব, তোমরা চলে যাও। সে জায়গায় আমার আপনার নবী, কুল কায়েতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তোমাদের ছাড়া আমি জান্নাতে যাব না। চলো না শিব। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সেদিন যার নেকের পাল্লিটা ভারী হয়ে যাবে, সে আনন্দে চিত্তে উল্লাস করতে করতে জান্নাতে চলে যাবে। যখন জান্নাতে যাবে, ফেরেশতারা তাদের জন্য, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য স্বাগতম দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সকলেই চিৎকার করে বলবেন সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, ও জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা জান্নাতে প্রবেশ করো, যাও যাও জান্নাতে যাও। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সুসজ্জিত করে রেখেছেন, তোমাদের জন্য সাজিয়ে রেখেছেন নিয়ামত ভরা জান্নাত। কোন সুবহানাল্লাহ। এখন এই জান্নাত পেতে হলে আপনাকে কি করা লাগবে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের সর্বপ্রথম হিসাবটা হবে নামাজ। সর্বপ্রথম হিসাবটা কি? আওয়াজ করে বলেন। নামাজের মাধ্যমে আপনার আমার হিসাবটা নেওয়া হবে। এখন নামাজ যদি আপনার, নামাজের হিসাবটা যদি আপনার কি থাকে? ভালো থাকে। নামাজের হিসাবটা যদি আপনার আল্লাহ তাআলা সহজ করে দেয়, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজটা যদি আপনি রীতিমতো আদায় না করেন, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। কেন করেছি? তারা যেন আমার ইবাদত করে, গোলামি করে। যদি করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছো শোনো, যারা নিজেকে মুত্তাকি, মুমিন, ফরহেজগার, জান্নাতি বান্দা হিসেবে দাবি করতে চাও, শোনো, তোমরা কি করো? আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক কাজ করো। যদি করো, উলাইকা খায়রুল বারিয়াহ, তোমাদের জন্য আমি রেখেছি সুসজ্জিত জান্নাত, নিয়ামত। কোন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য জান্নাত আল্লাহ অপেক্ষমান করে দিয়েছেন। আর যদি আমরা আমল না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিক্ষেপ করবে জাহান্নামে। কোথায়? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা বলছেন, যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, যাদের নেকের পাল্লিটা হালকা হয়ে যাবে, আইরে তারা আফসোস করতে থাকবে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো চিৎকার করে বলবে। সূরা হাক্কার 25 নম্বর আয়াত পড়ে দেখবেন, 25 থেকে 37 পর্যন্ত। কিয়ামতের ময়দানে
মানুষগুলো কি বলবে, কি করবে? আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, মানুষগুলো বলবে, আয়ের আফসোস, আজকে যদি আমার আমল নামাগুলো না দেওয়া হতো, আজকে যদি আমাকে মৃত্যুই শুধু যথেষ্ট হয়ে যেত, আজকে যদি আমাকে আমল নামা না দিয়ে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামে নিক্ষেপ করে দিতেন, তাই তো ভালো ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কিয়ামতের ময়দানটা হবে বিভীষিকাময় একটি ময়দান, যে ময়দানে মানুষগুলো দিক বেদিক ছুটতে থাকবে আর অসহায়ের মতো একে অপরের দিকে তাকিয়ে থাকবে। তারা বলতে থাকবে, আজকে যদি আমার আমল নামাগুলো না দেওয়া হতো। আল্লাহ তাআলা বলছেন, ফাউম্মুহু হাওিয়া, তার আবাস হবে গভীর স্থান। কি স্থান? কি স্থান? গভীর স্থান। সে গভীর স্থানটা কি? আল্লাহ তাআলা পরে বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, আর হে নবী আপনি কি জানেন সেটি কি? সেটি হলো নারুন হামিয়া, সেটি হলো একটি আগুনের প্রজ্বলিত একটি গর্ত। কিসের গর্ত? প্রজ্বলিত একটি গর্ত, যে গর্তটার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে নিক্ষেপ করবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা যেতে চাইবে না। আল্লাহ তাআলা বলছেন, খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে কি করো? শ্রীখল দিয়ে বেঁধে তাদেরকে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলবেন না? টেনে টেনে আপনাকে আমাকে যদি আমরা জাহান্নামে যাই, তাহলে আমাদেরকে, আমরা যেতে চাইব না তো। তার কারণ আমার সামনে আমি দেখব আগুন ধাউ ধাউ করে জ্বলছে। সাধারণত আমাদের পাশের পুষ্কুনিটা, এই পুষ্কুনির মধ্যে যদি কোনো পানি না থাকে, এখানে যদি লাকড়ি দিয়ে, খড় দিয়ে, অনেক কিছু দিয়ে যদি আগুন ধরানো হয়, আগুনটা কি কম জ্বলবে না বেশি জ্বলবে? দাও দাও করে জ্বলতে থাকবে। এখন এই মহেশপুরের মানুষগুলোকে যদি নিক্ষেপ করা হয়, তখন মানুষগুলো পারে এসে বলবে, না না, আমাকে আগুনে নিক্ষেপ করো না, আমি যেতে চাই না, আমি যেতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। মানুষগুলো কিয়ামতের ময়দানে চিৎকার করে বলবে, না না, আমাদেরকে আগুনে ফেলো না, আমরা যেতে চাই না, জাহান্নামে আমরা যেতে চাই না। ফেরেশতা তাদেরকে কি করবে? লোহা দিয়ে তাদেরকে প্রহার করে করে, আঘাত করে করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এটা হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? এই সূরা আল কারিয়া, সূরা ইনফিতা, সূরা তাকবীর, সূরা জিলজাল, এই সূরাগুলো যদি আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আসলেই আল্লাহ তাআলা এই সূরাগুলো তো কিয়ামতের একেবারে নমুনা, লাইভ আপনি দেখতে পাবেন যে কিয়ামতে কি হবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলে দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রকম্পিত হবে সেদিন। পুরা দুনিয়াটাকে আল্লাহ তাআলা গ্লাস যেভাবে আছাড় মারলে পড়ে, ঢিল মারলে, নিক্ষেপ মারলে পড়ে চুরমার বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়াটা বিচূর্ণ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনটা কি হয়ে যাবে? সমস্ত জমিনটা চুরমার হয়ে যাবে। এর ভিতর থেকে যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে? উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, কি হয়ে গেল দুনিয়ার? কি হয়ে গেল দুনিয়ার? কি হতে লাগলো দুনিয়ার? এতক্ষণ তো আমরা ভালো ছিলাম। যেমন মনে করেন, উদাহরণ দিলে বুঝবেন, এখন আমরা বসে আছি, আলোচনা করতেছি, হঠাৎ করে যদি এখন ভূমিকম্প হয়, এমন ভূমিকম্প লড়তেছে, আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারছি? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী মহেশপুর উত্তরপাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান সহ প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ আল্লাহ তাআলা যারাই উপস্থিত আছেন এবং যারা ইতিমধ্যে কথা বলেছেন এবং আমার পরে কথা বলবেন, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন। সকলে পড়ি আমিন। আমরা সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সাজদানত হচ্ছি যে রব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে বৎসরে একবার অনুষ্ঠিত এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আসার বসার, কিছু কথা বলা এবং শোনার
তৌফিক যে রব আমাদেরকে দান করলেন, সে রবের শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদুল ঈমান, লাকাল হামদুল ইসলাম, লাকাল হামদুল কোরআন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। লক্ষ কোটি দুরূদ সেই নবী পাকের রওজায় আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে অর্ধ পর্যন্ত যত নরনারী জাররা থেকে জাররা পরিমাণ অন্ধকার কবরে শুয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেয়, সকলে পড়ি আমিন। অত্যন্ত সংক্ষিপ্ত সময়, আমি ভূমিকাতে বেশি কথা না বলে ইনশাআল্লাহ সরাসরি আমার তাফসীর যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সে আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য, আমি আপনি যেন দুনিয়ার জমিনে এসে পথ হারা না হয়ে যাই, আমরা যেন পথের দিশারি হই, আমরা যেন পথ খুঁজে পাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে নাজিল করলেন। শুধু নবী নাজিল করেন নাই, নাজিল করার পরে কিভাবে আমরা চলবো গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন। কোন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আপনি যদি পরিচালনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাত অপেক্ষমান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো কোরআন দিয়ে আপনার জীবন পরিচালনা করতে হবে। কিন্তু মানুষগুলো অতীত থেকে কোনো শিক্ষা নেয় না, কোরআন থেকে কোনো শিক্ষা নেয় না, কোরআন থেকে তার জীবন পরিবর্তন করতে চায় না। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার জন্য আমাদের মধ্যে বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা নেই। অনেক কাফের মুশরিকেরা যারা নিজেদের ভিতরে প্রশ্ন জাগরণ করে যে মুসলমানদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত আর মুসলমানদের চিন্তা ভাবনা কি হচ্ছে, এটা দেখে পড়ে তারাও অবাক হয়ে যাচ্ছে। কারণ মুসলমান তো সেই জাতি যেই জাতি কোরআন ছাড়া নিজের জীবন পরিচালনা করে নাই। যে জাতিগুলো ছিল বর্বর, যে জাতিগুলো ছিল আইয়ামে জাহিলিয়ার যুগে, যারা মদ খেত, জুয়া খেলতো, যারা জেনা করত, যারা প্রতিমা পূজা করত, যারা নিজেদের সন্তানদেরকে নিয়ে একসাথে উলঙ্গ হয়ে নৃত্য করত, নাউজুবিল্লাহ বলবেন না। ওই মানুষগুলো যখন কোরআনের ছোঁয়া পেল, ওই মানুষগুলো স্বর্ণের যুগের মানুষ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। বড় বড় মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হলো। কেন হলো? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই কোরআন থেকে আজকে আমরা কথা বলবো, কোরআন থেকে আমরা মানব, কোরআন থেকে শুনবো, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা, 101 নম্বর সূরা, সূরা আল কারিয়ার, এই সূরা থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সোফার মধ্যে বসে, কিসের মধ্যে? সোফা পর্যন্ত এই যে আমি এখন বসে আছি, এই সোফার মধ্যে যদি কোনো মানুষ হেলান দিয়ে শুয়ে শুয়ে কিয়ামতের দৃশ্যটা দেখতে চায়, কিয়ামত কিভাবে হবে, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, কিয়ামতের পূর্ব সময়টা কেমন হবে,
কিয়ামতের মধ্য সময়টা কেমন হবে, কিয়ামতের শেষ সময়টা কেমন হবে, কেউ যদি এটা দেখতে চায়, উপলব্ধি করতে চায়, অনুধাবন করতে চায়, অনুভব করতে চায়, সে যেন সূরা আল কারিয়া পড়ে। কোন আল্লাহু আকবার। সূরা আল কারিয়া, এটাতে আল্লাহ তাআলা 3 বার সংকেত দিয়েছেন। কয়বার? 3 বার সংকেত দিয়েছেন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। মক্কার মানুষেরা তো আরবি জানে, তাই না? তারা আরবি ভালো বোঝে। এখন আমরা শুধু শুনি যে আল্লাহ তাআলা বলছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আমরা শুধু শুনতেছি আল কারিয়া। এখন আমরা শুধু বুঝি আল কারিয়া, কিন্তু মক্কার মানুষরা শুধু আল কারিয়া বোঝে না, আল কারিয়ার সারমর্ম পর্যন্ত বোঝে। কোন আল্লাহু আকবার। আল কারিয়া এর মানে হলো বিকট আওয়াজ, মহা দুর্ঘটনা। সাধারণতভাবে আজকে যদি এই ময়দানের মধ্যে পিছন থেকে একজন মানুষ বলে এখন বোম ফুটবে, কি ফুটবে, তাহলে এটা আমরা বুঝি যে বোমা ফোটা মানে এখানে বিকট একটা আওয়াজ হবে, এখানে দুর্ঘটনা ঘটবে, এটা আমরা বুঝি। তখন যখন সে তাকাবো, ঠিক না, সে আবার চিৎকার করবে বোম ফুটবে, আবার আমরা তার দিকে আরো মন দিয়ে তাকাবো। তৃতীয়বার যখন সে বলবে এই মাত্র ফুটে গেল, তখন আমরা কি করব? আমরা তার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকবো। সে বলছে কি? ঠিক তদ্রূপ ভাবে ১৫০০ বৎসর আগে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতগুলো নাজিল হয়েছিল, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আল কারিয়া, মানুষগুলো থমকে দাঁড়ালো। আবার যখন বলা হলো ওয়া মা আদরাকা মাল কারিয়া, আল কারিয়াতু মাল কারিয়া, যখন মাল কারিয়া বলা হলো, তখন তারা তার দিকে তাকিয়ে দেখলো। কার দিকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন। ওয়া মা আদরাকা মাল কারিয়া, যখন তৃতীয়বার বলা হলো, তখন মানুষগুলো অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। কি বলতেছে? কি বলল? আওয়াজ হবে মানে, দুর্ঘটনা ঘটবে মানে, মহাবিপদ আসছে মানে, কি সেই মহাবিপদ? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, সেই দুর্ঘটনা কি আপনি জানেন নাকি? যেদিন মানুষগুলো অবাক হয়ে যাবে, মানুষগুলো চিৎকার করতে থাকবে, কি হতে লাগলো, কি হয়ে গেল, হঠাৎ করে দুনিয়ার কি হতে লাগলো। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলছেন প্রকম্পিত হবে সেই দিন, যেই দিন কিয়ামত সংগঠিত হবে। কোন দিন? কোন দিন? কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন প্রকম্পিত হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন প্রকম্পিত হবে, বিকট আওয়াজ। কেমন? তাফসীর লেখা হয়েছে কাঁচের গ্লাস। কিসের গ্লাস? কাঁচের গ্লাস টাইলসের মধ্যে পড়লে এটা কি আস্থা থাকে না, চুরমার হয়ে যায়, চুরমার হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে দুনিয়াটা চুরমার হয়ে যাবে, মানুষগুলো চিৎকার করতে থাকবে। কি হতে লাগলো? পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগরের পানিগুলো উতলাতে থাকবে, মানুষগুলো অবাক হয়ে থাকবে, বলতে থাকবে কি হলো, কি হলো দুনিয়ার? এই তো দুনিয়া ভালো ছিল, হঠাৎ করে কি হয়ে গেল দুনিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে ফেলবেন। কিয়ামতের দিন মানুষগুলো কেউ থাকবে মসজিদে, কেউ থাকবে মাঠে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে দোকানে, কেউ বা থাকবে বাথরুমে, কেউ বা থাকবে গর্ভবতী অবস্থায়, কেউ থাকবে হসপিটালে, কেউ থাকবে জমিতে। হঠাৎ করে বিকট আওয়াজ হতে লাগবে, যে আওয়াজটা হবে মানুষদের জন্য খুবই যন্ত্রণাদায়ক।
সাধারণতভাবে একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমাদের এই অল্প বয়সে আমরা যে আওয়াজগুলো শুনেছি এর মধ্যে বিকট আওয়াজ কি, যেটা একেবারে আপনার কাছে মনে হয় যে এই আওয়াজটা হলে পরে খুব মানুষ ভয় পায়? বলতে পারেন কিনা দেখি তো, কোন আওয়াজটা? বজ্রপাত, যেটাকে বাংলা ভাষা মানে আমরা গ্রাম্য ভাষায় বলি ঠেড়া, তাই না? এই ঠেড়া যখন পড়ে তখন আমরা খুব ভয় পাই, এর চেয়ে বিকট আওয়াজ আর হয় না। আবার আরেকটা আছে বোমা, যখন মিসাইল বোমা হামলা হয়, যখন বোমা ফুটে তখন আবার বিকট আওয়াজ হয়, আমরা খুব ভয় পেয়ে যাই। আবার হতে পারে যখন চাকার টায়ারগুলো টিউবগুলো ব্রাস্ট হয় তখন আবার বিকট আওয়াজ হয়। কিন্তু কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংগায় ফুঁক দিবেন, ওই ফুটা কোনো টায়ার পাংচারের মতো না, ওই ফুটা কোনো বজ্রপাতের মতো না, ওই ফুটা কোনো বোমা ব্রাস্ট হওয়ার মতো না। ওই ফুটা হবে গর্ভবতী মহিলা, সে গর্ভপাত করে ফেলবে। 3 মাসের বাচ্চা, গর্ভের মধ্যে 3 মাসের বাচ্চা, ওই 3 মাসের বাচ্চা পর্যন্ত গর্ভপাত হয়ে যাবে। যে যে অবস্থায় আছে সেই অবস্থায় সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাবে। সিংগায় ফুঁক দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো রেডি, এখনো রেডি। এই যে আমরা কথা বলতেছি না, এখন আমরা কথা বলতেছি মহেশপুর উত্তরপাড়া আল আকসা মসজিদ মাঠে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহেশপুর আল আকসা মাঠে আসার কোনো দায়িত্ব নাই, উনি কোথাও যাইতে পারবে না। তিনি সৃষ্টির শুরু থেকে কিয়ামতের সিংগা ফুঁক দেওয়া পর্যন্ত তিনি আসমানের আল্লাহর দিকে তাকিয়ে আছেন। কখন আল্লাহ বলবে কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে গেল। মানুষগুলো সকলেই যারা দুনিয়াতে আছে সবাই ইন্তেকাল করবে, মরে যাবে। কিন্তু সবচাইতে মজার বিষয় হলো আমরা যারা নিজেদেরকে ইমানদার বলি, আমরা ইমানদার বলি না? আমাদেরকে আমরা ইমানদার না? আল্লাহ তাআলা বলছেন ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি নিজেকে মুসলিম হিসেবে দাবি করো, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দাও। এখন আপনি যদি বলেন না না আমি মুসলমান না, যেমন আমি গতকালকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম, আমার এক বোন, বাড়ি কোথায় জানি না, সে বোনটি বলতেছে তার প্রেমিকের টানে সে হিন্দু হবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রেমিক বুঝেন তো, ভালোবাসা, মোহাব্বত, ইশক, হ্যাঁ, ভালোবাসার টানে সে নিজের ধর্ম ত্যাগ করে ফেলবে। অথচ আল্লাহ বলতেছেন তুমি নিজেকে মুসলমান দাবি করো, মুসলমান হিসেবে পরিচয় দাও। আর সে বলতেছে আমি মুসলমান থাকতে চাই না, আমি তাকে খুব ভালোবাসি, আমি হিন্দু হতে চাই। নাউজুবিল্লাহ। তাহলে আনন্দের বিষয় হলো, খুশির বিষয় হলো আল্লাহ তাআলা আমার আপনার মতো যারা ইমানদার, যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার জান্নাতে যেতে চাই, আমাদের মতো বান্দা বান্দির উপর আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে না। কিয়ামত যদি আরো 50 বছর পরেও যদিও হয়ে যায়, আমরা যদি 50 বছর আগেও মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা রোগ বালাই দিয়ে কি করবেন? দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাধারণত রোগ দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে। কিয়ামতটা হবে, ওই বিকট আওয়াজটা হবে শয়তানদের মাঝে, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, মুনাফিক, যারা জাহান্নামী বান্দাবান্দি, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাবান্দির উপরে কিয়ামত সংগঠিত করবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে যারা কাফের, মুশরিক, মুনাফিক তাদের উপরে কি হবে? কিয়ামতের প্রথম সময়টা তাদের উপর দিয়ে যাবে এবং আসমানগুলো ভেঙে পড়ে যাবে, আসমানের তারাগুলো নিক্ষিপ্ত হতে থাকবে। যে তারাগুলো আমরা দেখছি লক্ষ লক্ষ মাইল দূরে আমাদেরকে আলো দিচ্ছে, ওই তারাগুলো দুনিয়াতে বিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্ত হবে। কিন্তু এই তারাগুলো নিক্ষিপ্ত হবে শয়তানের ওপর। কার ওপর? শয়তানের ওপর। সব কিছু যখন শেষ হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো বিচারের জন্য যাবে, তারা সকলে হবে উরফাতুন গোরলা, তারা হবে সকলে নগ্ন। কি হবে? উলঙ্গ। কি হবে? উলঙ্গ অবস্থায়, খালি পায়ে
কারা কিয়ামতের ময়দানে উঠবে? আচ্ছা বলেন তো, এই যে আজকে আমরা এখানে আছি, এই শীতের মধ্যে আমরা সাধারণত যদি উপরে একটা কোটি পরলাম, জুব্বা পরলাম, তারপরে অনেক কিছু পরলাম, কিন্তু নিচে লুঙ্গি পরলাম না, নিচে লুঙ্গি পরলাম না, এরপর আমাদের খুব শরম লাগবে না? আমাদের খুব লজ্জা লাগবে না? আমরা কি লোক সমাজে আসতে পারবো? পারবো না। সাধারণতভাবে আমি আপনি যারা আমরা এখানে বসে আছি, আমাদেরকে যদি একেবারে উলঙ্গ করে সাধারণত একটা শর্ট প্যান্ট পরে যদি আমাদেরকে বের করে দেওয়া হয়, আমরা কি হাঁটতে পারবো? না, বলবো যে হাঁট বের তো হবই না, জীবন গেলও না, ঠিক না? জীবন চলে যাবে, তারপর আমি এভাবে বের হব না। কিন্তু কিয়ামতের ময়দানে সেই সময় আপনি আমি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন, সিংহায় ফুঁক দেওয়ার পরে পরে আমরা সকলেই সেখানে সমাগত হয়ে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের ময়দানে যদি আমরা উলঙ্গ হয়ে দাঁড়াই তাহলে আমাদের কি লজ্জা লাগবে না? পুরুষেরা আমাদেরকে দেখবে, নারীরা পুরুষকে দেখবে, এটা কেমন লজ্জার বিষয়? এটা কিভাবে সম্ভব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা গো, কিয়ামতের ময়দানটা হবে এমন ময়দান, যে ময়দানে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। কোন আল্লাহু আকবার। এমন এক ময়দান, যে ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, সকলেই শুধু তাসবিহ জপবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কি হতে লাগলো? এতক্ষণ তোমরা ভালো ছিলাম, আলোচনা শুনতেছি, হুজুর আলোচনা করতেছে, আমরা শুনতেছি। আমি বলবো আমি আলোচনা করতেছি, আমার মুসল্লিরা শুনছে, এটা কত ভালো ছিল। হঠাৎ করে কি হয়ে গেল? মানুষগুলো সেদিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে হঠাৎ করে কি হয়ে গেল দুনিয়ার। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার সব কিছু বের করে দেবে। কে? দুনিয়া। যা কিছু আছে দুনিয়ার ভিতরে, এই মাটির ভিতরে যা আছে সব বের হয়ে যাবে। খনিজ পদার্থ, মানুষ, যা আছে সব কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন হবে? এটা একটা কারণ আছে না? আল্লাহ বলেছেন। কেন? আল্লাহ বলেছেন বিদায় এমনটা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চায় যে দুনিয়াটা একটা প্রকম্পিত হোক, হওয়ার পরে আমি কিয়ামত সংগঠিত করব, এইভাবে আল্লাহ চায় বিদায় এই জন্য হচ্ছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ চায় এভাবে হবে, এজন্য হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে। ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাবে তার কৃতকর্ম নিয়ে। কি নিয়ে? তার কৃতকর্ম যা দুনিয়াতে করেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে আপনি যদি ভালো কাজ করে থাকেন, আর এটা যদি যাররা পরিমাণও হয়, এটা যদি সরিষার দানা পরিমাণও হয়, তাহলে আল্লাহ তাআলার প্রতিদান আপনাকে দিবে কিয়ামতের ময়দানে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি আপনার ভালো এবং মন্দ দুটাই হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবে, এবং মন্দ কাজ যদি এটা কমও হয়, এটার হিসাবও আপনাকে দিতে হবে। একেবারে মন্দ একটা কাজ, একেবারে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ একটা খারাপ কাজ করছেন, এটার হিসাবও, এটার প্রতিদানও আল্লাহ তাআলা আপনাকে দেবে। এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আর যদি ভালো কাজ করে থাকেন, এটার জন্য আপনাকে আল্লাহ প্রতিদান দিয়ে দিবেন। তাহলে আমরা আজকে জানলাম যে কিয়ামতের ময়দানটা কিভাবে শুরু হবে, কিভাবে কিয়ামতের ময়দানটা যাবে, এবং কিয়ামতের ময়দান শেষ হলে আমাদেরকে কোথায় নিক্ষেপ করবে, এটা আজকে আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ভয়, একটা চিন্তা যদি আমাদের ভিতরে থাকে যে আসলে কিয়ামতের ময়দানটা কত বিভীষিকাময় হবে, সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে উপকার করবে না, কেউ কারো সাহায্য করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কারো পরিচয়
দেবে না, সেই ময়দানে আমরা একদিন দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু দাঁড়াইতেই হবে না, একা একা আল্লাহর সামনে যেতে হবে। আমাদের হিসাবটা আল্লাহ একজন একজন করে নেবেন, একজন একজন করে আমরা হিসাব দিতে হবে। হিসাবের দিনটাকে চিন্তা করে আমরা যেন জীবনযাপন করতে পারি, সেই তৌফিক দান করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে পড়ি আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।